2024 সালে আমাদের আম খাওয়ার মজাটা একটু সবার সাথে শেয়ার করলাম। আসলে এই ধরনের স্মৃতিগুলো সচরাচর সব সময় হয় না ভাগ্যে, আর যখন হয় তখন কিন্তু অনেক দিন পর আবার মনে পড়ে যায়। এই স্মৃতিটা কিন্তু আরও 5 বছর বা 10 বছর পর একটা কঠিন একটা আফসোস করব আমরা সবাই, যে এইভাবে আড্ডা দিছিলাম। তো এইভাবে কাদের জীবনে ফিল করেন শৈশবকালের দিনগুলোর কথা বা এই ধরনের বিনোদনগুলোর কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু অনেক মজা লাগতেছে, সবাই মিলে বসে আম ভর্তা করে খাওয়ার জন্য প্রস্তুতি করতেছি। আমরা ছোটবেলায় আরো অনেক খাইছি, কিন্তু বড় হওয়ার পর কাজ করার মাঝে এই ধরনের একটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। এই মুহূর্তগুলো আমাদের কিন্তু একটা স্মৃতির মাঝে থেকে যায়, কারণ এই দিনটা হয়তো আগামী দিনে আমরা আফসোস করব। কারণ বিগত ছোটবেলার সময় যেসব স্মৃতিগুলো মনে পড়ে কিছুটা, সেগুলো অনেক আনন্দের ছিল। সেজন্য মনে হলো যে এই আনন্দটা একটু স্মৃতি হিসেবে রেখে যাই, যাতে পরবর্তী সময়ে উপলব্ধি করতে পারি এই সময়টা ফিল করার জন্য। আম কিন্তু এখন সবাই খাচ্ছে, কিন্তু সেই সময়টা অনেক মজার হয়ে থাকে। আজকে আমাদের আম ভর্তার মধ্যে বিশেষ কিছুই দেব না, শুধুমাত্র কাঁচামরিচ, লবণ আর হলুদ আর সরিষার তেল, এইসব দিয়ে আম ভর্তা বানাবো। আসলে যেভাবে আম ভর্তা করেন না কেন, এর উপরে কোনো মজা আমার মনে হয় নাই। মরিচ, লবণ, তেল দিয়ে ভর্তা করলে যে একটা টেস্ট পাওয়া যায় বা যে একটা স্বাদ আসে, সে স্বাদটা কিন্তু চিনি বা গুড় আদার্স অন্য কিছু দিয়ে ভর্তা করলে কিন্তু পাওয়া যায় না। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখেন, জিভে জল তো চলে আসবে, এটা শিওর। কারণ এটা এটা ওই ধরনের একটা কিছুই, সেই কারণে। আচ্ছা, আমাদের পরিচয়গুলো একটু দিয়ে নেই। এই যে আমার ডান সাইডে যে বসে আছে, সে হলো আমার ভাইস্তা, নাম নবিরুল ইসলাম। আমার নাম রেজাউল ইসলাম, মাঝখানে যে আছে। আর আমার বাম সাইডে যে আছে, সে রবিন শেখ। আমরা সবাই এক ফ্যাক্টরিতে কাজ করি। আর রবিন শেখ আমার বাম সাইডে যে আছে, সে ইলেকট্রিক্যালে কাজ করে। আর আমার ভাইস্তা আর আমি মেকানিক্যালে কাজ করি। কাজের ফাঁকে রুমে থাকা অবস্থায় একটা সময় কাটালাম, আর আম ভর্তা করে খেলাম খুব মজা করে সবাই মিলে। এই সময়গুলো কারা কারা মিস করতেছেন ছোটবেলায় বা বিগত দিনে যারা এই ধরনের আনন্দ করছেন, অবশ্যই তারা মিস করছেন বা এখন ফিল করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ থাকে একটা মানুষের জীবনে।
যাই হোক, ওখানে অনেক কথাবার্তাই হচ্ছিল, বিনোদনমূলক কথা, যেগুলো আমরা রেকর্ড করতে পারি নাই প্রাইভেসির কারণে। সেজন্য হচ্ছে আপনাদেরকে শুধু ভিডিও টেস্টটাই দেখানো হচ্ছে। আর আমরা যে অবস্থায় কোয়ার্টারে থাকি সেই অবস্থায় হচ্ছে বসে পড়ছি, সবাই সবার যে অবস্থায় আছি সেখান থেকে সেই অবস্থায় আমরা বসছি আম ভর্তা করে খাওয়ার জন্য। কারণ এই সময়টা হচ্ছে ফিল করার মতো একটা সময়। আর আমরা কিন্তু একটু আগে হচ্ছে আম ভর্তা করে খেয়েছি, অনেক মজা লাগছে। এই জন্য হচ্ছে আবার নতুন করে করতেছি, কারণ আমরা তিনজনে খাওয়ার জন্য অনেকটা আগ্রহ, যাকে বলা যায় যে তৃপ্তি হয়নি এখনো। এই জন্য আবার হচ্ছে করতেছি। এই যে আমার বাইসতে হচ্ছে খেতে এসে খালি আমি কাটতেছি আর সে খাচ্ছে। যাই হোক, আপনারা হচ্ছে এইভাবে কিন্তু আমাদের মতো আম ভর্তা করে খেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। তো এখানে কি কি আমরা দিয়েছিলাম সেটি হচ্ছে এক্সপ্লেন করব একটু। আর আমি মনে করি এই 2024 সালে আমরা আজকে যে মানে আম ভর্তা খেয়ে যে মজাটা পেয়েছি, এর আগে মানে এই বছর এর আগে কখনো এরকম মজা হয়নি বা মজা পাইনি খেয়ে। তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে এইভাবে আম ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের আম ভর্তার যে উপাদানগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমরা কি কি দিয়ে আম ভর্তাটা করেছি, আমরা দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর বিট লবণ আর হচ্ছে আপনার সরিষার তেল, এছাড়া অন্য কোনো কিছু আমরা ইউজ করি নাই। আর এটা দিয়ে অনেক বেটার একটা ভর্তা তৈরি হয়েছে, যেটা খেতে এতটাই সুস্বাদু লাগছিল যে ঘরোয়াভাবে একদম প্রাকৃতিকভাবে এইভাবে খুব সুন্দর করে আম ভর্তা করাটার মজাটাই আলাদা। দেখেন, আমরা হয়তো বাজারে কিনে খাই আম ভর্তা বিভিন্ন মশলা বা আবার উপাদান দিয়ে অনেক কিছুই কিন্তু মিশিয়ে থাকেন তারা সুস্বাদু করার জন্য। তারপরেও কেন জানি দিয়ে আম ভর্তাটা করেছি। আমরা দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর বিট লবণ আর হচ্ছে আপনার সরিষার তেল, এছাড়া অন্য কোনো কিছু আমরা ইউজ করি নাই। আর এটা দিয়ে অনেক বেটার একটা ভর্তা তৈরি হয়েছে, যেটা খেতে এতটাই সুস্বাদু লাগছিল যে ঘরোয়াভাবে একদম প্রাকৃতিকভাবে এইভাবে খুব সুন্দর করে আম ভর্তা করাটার মজাটাই আলাদা। দেখেন, আমরা হয়তো বাজারে কিনে খাই আম ভর্তা বিভিন্ন মশলা বা আবার উপাদান দিয়ে অনেক কিছুই কিন্তু মিশিয়ে থাকেন তারা সুস্বাদু করার জন্য। তারপরেও কেন জানি দিয়ে আম ভর্তাটা করেছি। আমরা দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর বিট লবণ আর হচ্ছে আপনার সরিষার তেল, এছাড়া অন্য কোনো কিছু আমরা ইউজ করি নাই। আর এটা দিয়ে অনেক বেটার একটা ভর্তা তৈরি হয়েছে, যেটা খেতে এতটাই সুস্বাদু লাগছিল যে ঘরোয়াভাবে একদম প্রাকৃতিকভাবে এইভাবে খুব সুন্দর করে আম ভর্তা করাটার মজাটাই আলাদা। দেখেন, আমরা হয়তো বাজারে কিনে খাই আম ভর্তা বিভিন্ন মশলা বা
আবার উপাদান দিয়ে অনেক কিছুই কিন্তু মিশিয়ে থাকেন তারা সুস্বাদু করার জন্য। তারপরেও কেন জানি মনে হচ্ছে যে এইভাবে আম ভর্তা করে খেতে যে একটা টেস্ট, সেই টেস্টটা অন্য কোনোভাবেই হয়তো বা পাওয়া যায় না। আমাদের তিনজনেরই এটা মনে হয়। আর আমরা কতটা স্বাদ পেয়েছি সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এইভাবে আপনারা আম ভর্তা করে খেয়ে দেখবেন। যাই হোক, ভিডিওটা হচ্ছে আমাদেরকে স্মৃতি হিসেবে রেখে গেলাম আপনাদের মাঝে। আমরাই হয়তো বা অনেক দিন পরে এই সময়টা ফিল করব এবং মিস করব প্রচণ্ড। কারণ এই সময়গুলো লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু তৈরি করা যায় না বা পাওয়া যায় না। কারণ এই সময়কার যে ফিলটা বা আনন্দটা, এই দেখেন কত সুন্দর হয়েছে আম ভর্তাটা। যাই হোক, আমরা মজা করে খাচ্ছি। আপনাদেরকে দাওয়াত দিলেও কোনো লাভ নাই, কারণ আসতে পারবেন না, খাইতে পারবেন না। যার বিনিময়ে দাওয়াত দিলাম না, সমস্যা নেই, আপনারা দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সময়গুলো কারা কারা মিস করতেছেন 2024 সালে এসে। আর আমের ভর্তা খেতে যারা আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কাদের কাদের এই আম ভর্তা প্রিয়, কে কতটা ভালোবাসেন খেতে, সেটাও একটু মেনশন করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের তিনজনের জন্য হচ্ছে অনেক বেশি করে দোয়া করবেন, যাতে আমরা অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ওই যে মনে হয় আম ভর্তা খেতে যে সুস্বাদুটা, সেটা মনে হয় এর চেয়ে বেশি নাই আর। হুম, অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন পরে একসঙ্গে এভাবে খেতে বসলাম, সেজন্য আরো বেশি ভালো লাগতেছে। মনে হচ্ছে যে এইভাবে আম ভর্তা করে খেতে যে একটা টেস্ট, সেই টেস্টটা অন্য কোনোভাবেই হয়তো বা পাওয়া যায় না। আমাদের তিনজনেরই এটা মনে হয়। আর আমরা কতটা স্বাদ পেয়েছি সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এইভাবে আপনারা আম ভর্তা করে খেয়ে দেখবেন। যাই হোক, ভিডিওটা হচ্ছে আমাদেরকে স্মৃতি হিসেবে রেখে গেলাম আপনাদের মাঝে। আমরাই হয়তো বা অনেক দিন পরে এই সময়টা ফিল করব এবং মিস করব প্রচণ্ড। কারণ এই সময়গুলো লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু তৈরি করা যায় না বা পাওয়া যায় না। কারণ এই সময়কার যে ফিলটা বা আনন্দটা, এই দেখেন কত সুন্দর হয়েছে আম ভর্তাটা। যাই হোক, আমরা মজা করে খাচ্ছি। আপনাদেরকে দাওয়াত দিলেও কোনো লাভ নাই, কারণ আসতে পারবেন না, খাইতে পারবেন না। যার বিনিময়ে দাওয়াত দিলাম না, সমস্যা নেই, আপনারা দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সময়গুলো কারা কারা মিস করতেছেন 2024 সালে এসে। আর আমের ভর্তা খেতে যারা আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কাদের কাদের এই আম ভর্তা প্রিয়, কে কতটা ভালোবাসেন খেতে, সেটাও একটু মেনশন করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের তিনজনের জন্য হচ্ছে অনেক বেশি করে দোয়া করবেন, যাতে আমরা অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ওই যে মনে হয় আম ভর্তা খেতে যে সুস্বাদুটা সেটা মনে হয় এর চেয়ে বেশি নাই আর। হুম, অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন পরে একসঙ্গে এভাবে খেতে বসলাম, সেজন্য আরো বেশি ভালো লাগতেছে। মনে হচ্ছে যে এইভাবে আম ভর্তা করে খেতে যে একটা টেস্ট, সেই টেস্টটা অন্য কোনোভাবেই হয়তো বা পাওয়া যায় না। আমাদের তিনজনেরই এটা মনে হয়। আর আমরা কতটা স্বাদ পেয়েছি সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এইভাবে আপনারা আম ভর্তা করে খেয়ে দেখবেন। যাই হোক, ভিডিওটা হচ্ছে আমাদেরকে স্মৃতি হিসেবে রেখে গেলাম আপনাদের মাঝে। আমরাই হয়তো বা অনেক দিন পরে এই সময়টা ফিল করব এবং মিস করব প্রচণ্ড। কারণ এই সময়গুলো লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু তৈরি করা যায় না বা পাওয়া যায় না। কারণ এই সময়কার যে ফিলটা বা আনন্দটা, এই দেখেন কত সুন্দর হয়েছে আম ভর্তাটা। যাই হোক, আমরা মজা করে খাচ্ছি। আপনাদেরকে দাওয়াত দিলেও কোনো লাভ নাই, কারণ আসতে পারবেন না, খাইতে পারবেন না। যার বিনিময়ে দাওয়াত দিলাম না, সমস্যা নেই, আপনারা দেখতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সময়গুলো কারা কারা মিস করতেছেন 2024 সালে এসে।